নমস্কার। দেখুন, বাংলাদেশের একটা বড় অধ্যায়ের যেন ফুল স্টপ পড়ে গেল। একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল বাংলাদেশে। প্রথমে শেখ হাসিনা, তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। তিনি এখন দেশান্তরী, অন্য দেশে তিনি নিজের জায়গা স্থাপন করার জন্য চেষ্টা চালাচ্ছেন। আর সেই দেশেই সেই সময়কারী আরো একটা নাম, রাজনীতির মঞ্চে একটা বড় নাম বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে তিনি হলেন খালেদা জিয়া। আজকে ওনার মৃত্যু ঘটেছে। বেশ কয়েকদিন ধরে উনি ঢাকা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। বিবিধ রোগ ছিল, নানান রোগ নিয়ে তিনি, এখন বয়স হয়েছে যেহেতু 80 বছর বয়স, তো উনি ঢাকা হসপিটালে ভর্তি ছিলেন। সেখান থেকে আজকে সকাল 6টা বাংলাদেশের সময়, সকাল 6টায় তিনি মৃত্যুবরণ করেন। তাই তো বলছি যে বিরাট একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আমরা একটা সময় জেনেছি যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনে কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক মহলে কিন্তু দুজনে চিরপ্রতিদ্বন্দ্বী। দুজন আলাদা আলাদা মতাদর্শে বিশ্বাসী। খালেদা জিয়াকে আমরা জানতাম যে জিয়াউর রহমানের স্ত্রী, উনি অর্ধাঙ্গিনী। আর শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের জাতির পিতা বলা যেতে পারে, মুজিবুর রহমানের কন্যা। তো এই যে দুজনের মধ্যে শুকনো একটা বেশ লড়াই, এই লড়াইটা বাংলাদেশকে উন্নতির কিন্তু এতটা শিখরে নিয়ে এসেছে। আজকে যদি এই দুটো রাজনৈতিক পার্টি এবং এই দুটো নেত্রী যদি আলাদাভাবে দুজন দুজনের সম্মুখে না থাকতো, তাহলে আজকে বাংলাদেশ এত উন্নত কোনো সময়ই হতে পারতো না। যেটা দেখে বর্তমানে পাকিস্তানিরা কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করে যে আমাদের থেকেই আলাদা হলো বাংলাদেশ। আজকের ডেটে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জিডিপি দেখো, আর পাকিস্তানের জিডিপি দেখো। এটা কিন্তু পাকিস্তানিরা খুব আফসোস করে এই জিনিসটা নিয়ে। দেখুন, এর অনেক ব্যাখ্যা রয়েছে। বাংলাদেশে প্রথম দিকে বাংলাদেশের রাজনৈতিক যে পরিকাঠামো, সেটা খুব একটা ভালো না হলেও পরে কিন্তু রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ যথেষ্ট স্টাবলিশড হয়েছে। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এই খালেদা জিয়া। তিনি এবং শেখ হাসিনা দুজনে অল্টারনেট হতো এদের মধ্যে, যে একবার শেখ হাসিনা আসবে। যেহেতু আমরা বারবার শুনি যে বিপক্ষ যতক্ষণ স্ট্রং না হবে ততক্ষণ সেই দেশের উন্নতি ঘটবে না। আপনারা দেখুন আমাদের ভারতের কথায়, দীর্ঘ 75 বছর ধরে রাজত্ব করছে কংগ্রেস সরকার। মানে এতদিন, 75 বলবো না, 60 বছর ধরে তারা কিন্তু একভাবে একচেটিয়া রাজত্ব করেছে। কিন্তু আমাদের দেশটাকে যদি তারা ইচ্ছা করতো আরো অনেক ওপরে তুলতে পারতো, যেমনটা চীন উঠেছে ঠিক সেই রকম ভাবেই। কিন্তু তারা করেনি, কারণ একচেটিয়া যখনই রাজত্ব থাকে তখন জানতে হবে যে তাদের কোনো ভয় নেই, তাদের প্রতিদ্বন্দ্বী নেই। এখন দেখুন, বিজেপি সরকার কেন্দ্রে আছে, প্রতিদ্বন্দ্বীও কিন্তু স্ট্রং। কংগ্রেস এবং অন্য যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট স্ট্রং ভাবেই লড়াই করছে। গত ইলেকশনে আমরা দেখেছি সেটা। তো এতে কি হয়, দেশের উন্নতির দিকে চিন্তা ভাবনা করে সেই রাজনৈতিক পার্টি যারা রুল করে। তো বাংলাদেশেও ঠিক এর ব্যতিক্রম কিছু নয়। বাংলাদেশেও শেখ হাসিনা এবং এই খালেদা জিয়া দুজনে কিন্তু এই বিএনপি এবং আওয়ামী লীগ দুটো সামনাসামনি থাকাতে বাংলাদেশের উন্নতি ঘটেছে। এখন এই অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। এই খালেদা জিয়ার ছেলে রিসেন্টলি বাংলাদেশে এসেছে। তো তিনি আগামী দিনে কতটা সামলাবে এই রাজনৈতিক পার্টির পরিকাঠামো, কতটা সামলাতে পারবে না পারবে সেটা তার পরের ব্যাপার। কিন্তু অ্যাজ এ নেত্রী হিসাবে বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে খালেদা জিয়া, যেমনটা শেখ হাসিনা দিয়েছে। আজকে শেখ হাসিনাকে হয়তো রাজনৈতিকভাবে দূরে রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু একটা সময় বাংলাদেশের জেনারেশন যারা রয়েছে তারা অবশ্যই মনে রাখবে শেখ হাসিনাকে, তিনি কি করে গিয়েছেন। এটা মানতেই হবে। কারণ দেখুন, একটা বাংলায় প্রবাদ রয়েছে যে এক মাঘে শীত যায় না। শীত কিন্তু এক মাঘে যায় না। যেমনটা খালেদা জিয়ার এখন সবাই, ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু খুব একটা বড় সড়ো পোস্ট করেছে যে এইরকম রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেল, মানে এইরকম কিছু লিখেছে। যাই হোক, আমি অত ক্লিয়ার ভাবে বলছি না আপনাদের। তবে খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের রাজনীতির একটা ফুল স্টপ পড়ে গেল। এখন যেটা রাজনীতি হবে বাংলাদেশে, এটা সম্পূর্ণ কিন্তু ইম্যাচুয়ার রাজনীতি। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু সেই রকম ম্যাচুরিটি কারোর মধ্যে নেই। আপনারা যদি এনসিপির প্রত্যেকটা রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা রয়েছে, নিজেদেরকে রাজনেতা বলে স্থাপন করছে, তারা কিন্তু আসলেও ম্যাচিওর নয়। তারা দেশকে কিভাবে চালাতে হবে সেই নিয়ে এখনো অবগত নয়। তাই বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে কোন হাতে পড়বে সেটা নিয়েও একটু ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের নন,
তিনি বাংলাদেশি হতে পারেন, কিন্তু বাংলাদেশের নন, তিনি হলেন বিদেশের। তাকে নোবেল দেওয়া হয়েছে বিদেশ থেকে। নমিনেশন যারা করেছে তারাই এখন তাদেরকে চালনা করছে। তো অবভিয়াসলি তিনি যখনই যা খাটবেন, যা করবেন, সেগুলো সম্পূর্ণ নিজের জন্য এবং সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাকে এতদিন সাপোর্ট করেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা সাইডে রাখুন। বাংলাদেশের রাজনীতিতে এখন যে জায়গায় আছে সেখানে অত্যন্ত মর্মান্তিক একটা মারাত্মক জায়গা। যেটা ঘটছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। এইরকম পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু হয়তো বাংলাদেশকে আরো খারাপ জায়গায় পৌঁছে দিতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু তার প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনার ছেলে তিনিও কিন্তু শোক প্রকাশ করেছেন। তো দেখুন, রাজনীতি আলাদা, প্রতিদ্বন্দ্বী আলাদা, আর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া একজন ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করা সেটা আলাদা। তাই যত বড়ই প্রতিদ্বন্দ্বী হোক না কেন, একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কিন্তু সবাই তার নিজের মন থেকে শ্রদ্ধা, সম্মান অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করে। আজকে যেটা হলো আমরা বাংলাদেশে দেখছি। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এখন আগামী দিনে দেখার বিষয়। সেটাই কি হবে বিএনপির আগামী ভবিষ্যৎ। অনেকে ছিল খালেদা জিয়ার মুখ পানে চেয়ে হয়তো বিএনপি ধরে এখনো আঁকড়ে ধরে বসেছিল। এবার কি সেই পরিস্থিতি এখনো থাকবে? কি মনে হয় আপনাদের? যেমনটা আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, যদি মমতা ব্যানার্জি ধরুন কোনো কারণবশত তিনি কিছু একটা খারাপ কাজ হয়ে গেল, তাহলে তাদের এই রাজনীতিতে সব কি ঠিকঠাক থাকবে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর এই ছোট্ট প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করব। আপনাদের সকলের কাছে হাত জোর করে একটা নিবেদন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধু মহলে আরো যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আমি যা দেখতে পাই, সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 30,000-এর ওপরে, অথচ আমি ভিডিও পোস্ট করলে খুব কম লোকে সেগুলো দেখে এবং রিয়াকশন দেয়। আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন। যারাই দেখবেন একটু কমেন্ট করে যাবেন, শেয়ার করবেন, তবে আমার ভালো লাগবে। দেখুন, ইন্সপিরেশন গায়েব হয়ে যায়। মানে হয় না অনেক সময় যে চ্যানেলে এত সাবস্ক্রিপশন থাকার পরেও কেন ভিডিওতে কোনো রিয়াকশন আসছে না। আমি ভিডিও পোস্ট করছি অথচ আপনাদের তরফ থেকে কোনো কমেন্ট পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। তো স্বাভাবিক ব্যাপার, নিজের মেন্টালিটি একটু অন্যরকম হলেও যেন খারাপ হয়। যাই হোক, আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি অনেক এগিয়ে যাব। অবশ্যই ভালোবাসা দিবেন। আজকের এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।